ক্রিকেটের মাঠ ছেড়ে বিচিত্র পেশায় যাওয়ার বিস্তর নজির রয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন জ্ঞানেন্দ্র পাণ্ডে। সাবেক এই ভারতীয় ক্রিকেটার একসময় জাতীয় দলে খেলেছেন রীতিমতো সৌরভ গাঙ্গুলি কিংবা রাহুল দ্রাবিড়ের সাথে। এখন তিনি রীতিমতো ব্যাংকার, কাজ করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পিআর এজেন্ট হিসেবে। ভারতীয় ক্রিকেট আক্ষরিক অর্থেই ক্রিকেটার বানানোর খনি। কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা আলোচনায় আসার দিন কয়েক পরেই কার্যত উধাও হয়ে গিয়েছেন। তেমনই একজন হলেন জ্ঞানেন্দ্র পাণ্ডে। তিনি 2টি করে ওয়ানডে খেলেছেন ভারতের হয়ে। সাবেক এই ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এবং বীরেন্দর সেহবাগের মতো কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন, কিন্তু তারপর ক্রিকেট থেকে উধাও হয়ে যান। এরপর আর টিম ইন্ডিয়াতে ফিরতে পারেননি। কার্যত তিনি ক্রিকেট থেকে বহু দূরে চলে যান। তিনি বলেন, 1997 সালে আমি ভালো পারফরমেন্স করছিলাম। দুলীপ ট্রফির ফাইনালে আমি ব্যাটিংয়ে 44 রান করেছিলাম এবং বোলিং করার সময় 3 উইকেট নিয়েছিলাম। তাছাড়া দেওধর ট্রফিতে 5 উইকেট পেয়েছি। ভারত এ দলের হয়ে খেলার সময় আমি 2 উইকেট নিয়েছিলাম। এরপর ভারতের হয়ে খেলার সুযোগ পাই। 1999 সালের পেপসি ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ হয় তার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে 6 বছর ঘরোয়া ক্রিকেটও খেলেছেন জ্ঞানেন্দ্র। রঞ্জি ট্রফিতে তাকে বড় নামই বলা যায়। 199টি প্রথম শ্রেণীর এবং লিস্ট এ ম্যাচ খেলেছিলেন, যার মধ্যে তার নামের পাশে 254টি উইকেট ছিল। এছাড়া জ্ঞানেন্দ্র 97টি রঞ্জি ম্যাচ খেলেছেন, 4425 রান করেছেন এবং বোলিং করার সময় 148 উইকেট নিয়েছেন। পরিপূর্ণ অলরাউন্ডারই ছিলেন তিনি। বড় একটা সময় উত্তরপ্রদেশ দলে খেলেছেন, পরে তাদের কোচিংও করান। 1999 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার অন্যতম দাবিদার ছিলেন। দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে জ্ঞানেন্দ্র পাণ্ডে দায়ী করেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সাবেক সচিবকে, যদিও পুরো বিষয়টি খোলাসা করেননি তিনি। তিনি বলেন, জয়ন্ত লেলে কি বলেছিলেন সেটা তার আবারও ভেবে দেখা দরকার। আমার পারফরমেন্সও দেখা উচিত ছিল। আমি সেই সময় জিনিসগুলো বুঝতে পারতাম না এবং যার ফলে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। এমনকি মিডিয়াও তখন আমার দিকে কোনো খবর প্রচার করেনি, কেউ আমাকে কিছু জিজ্ঞেস করেনি। সকলে বোর্ডের উপরের মহলের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। রবিউল ইসলাম রনি, খেলা 71।